চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী বাকরা বাজারের দক্ষিণ পাশের মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান রাদিয়া ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স অবশেষে আদালত কর্তৃক স্থিতি অবস্থা জারি হলে আদালতের নির্দেশে সদর মডেল থানার সহযোগিতায় তা বাস্তবায়ন করা ও তাৎক্ষণিক দোকানটিতে তালা ঝুলিয়ে দেন পুলিশ। বুধবার বিকেল 3:30টায় সদর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিবাদীর পক্ষে স্বাক্ষর নিয়ে ব্যবসার প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেন। জানা যায় উক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে মামলার বাদিনী রেখা আক্তার এর স্বামী সালাম আহমেদ পরিচালনা করে আসছেন। গত 13 মার্চ 25 ইংরেজি তারিখে সালাম আহমেদ তার মেয়ের শরীরের অবস্থা খারাপ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে অবস্থান করলে বিবাদীগণ সংঘবদ্ধ হয়ে প্রকাশ্যে দিবালুকে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানটি তালা ভেঙে দোকানে থাকা আনুমানিক 7 থেকে 8 লাখ টাকার মালামাল লুট করে দোকানটি তাদের দখলে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে সালাম ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে তাদের উপর হামলা চালিয়ে তাদেরকে তাড়িয়ে দেন বিবাদীরা। সালাম কোনো উপায় অন্ত না পেয়ে আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক স্থিতি অবস্থা জারির নোটিশ চাঁদপুর মডেল থানার মাধ্যমে বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক সদর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিবাদীর পক্ষকে সতর্ক করে কোনো প্রকার বিশৃঙ্খলা ও দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন এবং আগামী 13/5/2025 খ্রিস্টাব্দে আদালতে হাজির হতে অনুরোধ করেন। আদালত কর্তৃক নির্দেশনা বাস্তবায়নে ঘটনাস্থলে পুলিশ গেলে বাজারে স্থানীয় ব্যবসায়ীরা সংঘবদ্ধ আসামিদের সামনে তাদের অপরাধী বলে প্রকাশ্যে বক্তব্য দেন। এটা একটা বাজার, এভাবে দিনে দুপুরে দোকানে তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যাওয়া ঠিক হয়নি। তারা আমাদের বাজারের সম্মান ক্ষুণ্ণ করেছে। এই সময় উল্টো আসামিরা পুলিশের উপস্থিতিতে সালাম সহ সবাইকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। এ বিষয়ে প্রকাশ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মামলার আসামি শামীমকে মালামাল লুটের বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করে উল্টো পুলিশের সামনে তেড়ে আসেন। আমরা চুরি করছি, আমরা ডাকাতি করছি, আমরা হ্যান্ডকাপ দিব। আমার দোকানের নাম রাদিয়া ফ্যাশন। ওরা সব মাল সকালে নিয়ে পালিয়ে গেছে। আর এখন 13 তারিখে আমরা দূরে ছিলাম, আমার মেয়ে নিয়ে হাসপাতালে, এই সুযোগে তারা এই কাজ
আমগর দুই কোটি দোকান আমাদের বন্ধ আমরা করে রাখছি পরে হেরা ইচ্ছা করে তো দোকান বন্ধ করে আবার খুলে তারপরে এই মাল নিয়ে ঢুকাইছে হ্যাঁ দোকানে কি আপনার দোকানে চাবি ছিল না ছিল না ওনারা সাথে লাগাইছে জোর করে হ্যাঁ তালা ভেঙে গেছে কি আমি কি দোকান মালিক ছিল হিসাব দেওয়া যাবে না অনেক টাকার মাল তো হিসাব দেওয়া যাবে না ওরা 10 লাখ টাকার মাল ছিল আমি এটা যোগ ফারুক আসুক এই মাল আমার দোকানে নাই দেখেন আপনারা জন্যটাই লাগবে আমার দোকানে একটা মাল ছিল না এই যে উনি নামাইছে ওই দোকানে সব কিছু আছে এই মামা শুনে রে শুনতে কথা বলেন না আপনি কে আপনি কথা বলতেছেন আপনি একটা চোর আমার সব দিয়ে গেছে অনেক একটা চোর কেউ তো বিচার করতে পারেন না চোর সব চোর আমাদের তো ডাকাত বলবেন আজকে গেছে এই শুনেন এই যে তারিখে আপনার কথা যাবে আপনি যা কিছু আছে সব কিছু বলবেন মেয়ের 13 তারিখে যাবেন কোর্টে আপনাদের পক্ষে যা কাগজ আমি বাড়ি থেকে কাগজ দিচ্ছি আচ্ছা আমি যে কাগজটা দিলাম ভাই এটা ডকুমেন্টস যে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমার কোর্ট থেকে বলছে দিতে আমি দিয়ে সই দিয়ে দেন সমস্যা নেই বলেন না না কোর্ট আমারে ধরবো যে তুমি কাগজটা দাও না কেন এটা আপনি রিসিভ করেন এটা আপনাদের কাছে রাখেন এটা আপনাদের কাছে রাখেন এখানে আমি জাস্ট আপনি পাইলেন এটা এটা হলো সই এটা শুধু আপনার নাম্বার বাইরে দেন বলতে পারি না দোকান তো বাইরে আরে তুমি তালা মারি তুমি তো করে দাও তালা মারা দাও তালা মারা এই ইয়া ভাই প্রমাণ আছে মালামাল প্রমাণ আছে প্রমাণ আপনার নাই এই ভাই প্রমাণ আছে আমরা যা আসছে আপনারা জামাইকে কি আরো ছাড় দিমু ও জামাই রে জামাই পত্রিকা ফটো ছাড়তা এই দেখেন মোবাইল নাম্বার 0131 এই ভাই বাংলা নিউজ 21 চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।